প্রচণ্ড শীত পড়েছে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি প্রচণ্ড শীতে জমে যাওয়া ভাপা পিঠে। তোমরা অবশ্য এই পিঠে সবাই খেয়েছো, কিন্তু আমি এই পিঠে খুব সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো, প্রেশার কুকারে মাত্র 2টো ফানেল দিয়ে। তো বন্ধুরা, আমরা তো এই প্রচণ্ড শীতে সকালে প্রায়ই ব্রেকফাস্ট হিসাবে খাই, তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তোমরা যারা জানো তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা জানো না তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এই ভাপা পিঠেগুলো তৈরি করছি। এর জন্য আমি নিয়েছি বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো আর নারকেল গুঁড়ো, আর নিয়েছি খেজুর গুড় বন্ধুরা। এবার দেখো, একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি এরকম মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তারপরে দিলাম ঈষদুষ্ণ গরম দুধ। তোমরা অবশ্য হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে ঈষদুষ্ণ গরম জলও দিতে পারো। তবে কি জানো তো বন্ধুরা, কথায় বলে যত গুড় তত মিষ্টি, ঠিক তাই দুধ দিলে বন্ধুরা টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখো, এইরকম অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটা কথা জেনে রাখবে বন্ধুরা, এই চালের গুঁড়োটা যদি খুব ভালোভাবে মাখা না হয় না, তাহলে কিন্তু পিঠে খুব ভালো করে উঠে আসবে না। সেই জন্য কিন্তু চালের গুঁড়ো খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। তো দেখো, সামান্য একটু করে দুধ দিতে হবে, একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখো, যখন মুঠো হয়ে আসবে তখন ভাববে চালের গুঁড়ো মাখা হয়ে গেছে। এই দেখো, চালের গুঁড়ো মাখা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এই দেখো বন্ধুরা, চালের গুঁড়ো বেশ সুন্দর হয়ে গেছে। এবার চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে বন্ধুরা। দেখো, এইভাবে হাতের সাহায্যে গুটিগুলোকে ভেঙে দিতে হবে, দিয়ে চেলে নিতে হবে। এই যে ভেঙে দিতে হবে আর চেলে নিতে হবে বন্ধুরা। দেখো, চালের গুঁড়ো সবগুলোই আমি এইভাবে চেলে নিয়েছি। এই দেখো, দেখেছো? আর দেখো বন্ধুরা, এর জন্য নিয়েছি আমি 2টো ফানেল। এবার তোমরা ভালো করে নজর দাও বন্ধুরা, আমি কিভাবে এই ফানেলে চালের গুঁড়োগুলোকে কোট করে নিচ্ছি। প্রথমেই দেখো, আমি সামান্য একটু চালের গুঁড়ো দিলাম, তারপরে দিলাম খেজুর গুড়, এর উপরে দেব বন্ধুরা ডাস্ট করা নারকেল। এই দেখো, আবার কিন্তু এর উপরে দিলাম চালের গুঁড়ো। এই দেখো, তারপরে আবার এর মধ্যে দিলাম খেজুর গুড়, খেজুর গুড়ের উপরে দিলাম ডাস্ট নারকেল, তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোট করে নিলাম বন্ধুরা। এবার দেখো, আমি একটা প্রেশার কুকার নিয়েছি, সিটিটা কিন্তু খুলে দিয়েছি। এবার ফানেলটা আমি এই প্রেশারের উপরে আটকে দিলাম, তারপরে একটা কাচের বাটি দিয়ে ঢেকে দিলাম। তোমরা অবশ্য যে কোনো পাত্র ইউজ করতে পারো। এই দেখো বন্ধুরা, স্টিম আউট হয়ে গেছে, দেখেছো? এই দেখো, 1 মিনিটেই কিন্তু স্টিম বের হয়ে গেছে। আর দেখো, এই যে ধোঁয়া উঠছে, তার মানে কি বলো তো, পিঠে একদম রেডি। 1 মিনিট পরে বন্ধুরা আমি আরও 1 মিনিট রেখে দিই, তারপরে দেখো একদম পারফেক্ট পিঠে তৈরি হয়ে গেছে। এবারে আমি গামছা দিয়ে তুলে নিলাম বন্ধুরা। কাচের বাটি তো প্রচণ্ড গরম হয়ে যায়, সেই জন্য গামছা বা ন্যাপকিন তোমরা ইউজ করতে পারো। এই দেখো, গামছাটা সরিয়ে নিলাম, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এবার আস্তে আস্তে উপর করে নিলাম। দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে, দেখেছো? আবারও আমি তোমাদেরকে আরেকটা কোট করা দেখিয়ে দিচ্ছি, তোমরা এবার খুব ভালো করে দেখে নাও বন্ধুরা।
জন্য কিন্তু মাত্র 2 মিনিট লাগে বন্ধুরা। 1 মিনিট আমি ভেপার উঠতে দিই আর 1 মিনিট আমি রেখে দিই, তাহলে পিঠেগুলো না একদম পারফেক্ট হয় বন্ধুরা। দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি আমি কত সুন্দর পিঠেগুলো তৈরি করে ফেললাম। তোমরাও কিন্তু চাইলে আমার প্রসেসটা ফলো করতে পারো। আর যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। লাইক করো, কমেন্টস করো আর অন্যদেরকেও বেশি বেশি করে শেয়ার করো। তাছাড়া বন্ধুরা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আরও অনেক ভিডিও আছে বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর ভিডিও, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।